নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই চ্যানেলে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। যাদের পছন্দ তারা তো সাবস্ক্রাইব করেইছেন, আর যারা মনে করছেন চ্যানেলটাতে কি আছে তাহলে কিন্তু ভিডিওটা মন দিয়ে ফলো করতে হবে। আর সাবস্ক্রাইব করলে প্রত্যেকদিন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাবেন, জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাস্ট্রোলজি বাস্তু সম্পর্কে প্রচুর তথ্য জানতে পারবেন। তাহলে আগে শুরু করা যাক আজকের এপিসোডের টপিকটা কি। ইয়েস, সিম্বলিজম এমন একটা জিনিস, বাড়িতে মানুষ অনেকেই অনেক কিছু রাখেন, কিন্তু কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, বাস্তু মতে রাখলে তার ফল কি আছে। সেই রকমই আমাদের হিন্দু শাস্ত্র মতে একটি জিনিস যেটাকে বলা হয় লোটাস সিম্বল। আজকাল তো ট্যাটু করবার প্রবণতা প্রচুর আছে, প্রচুর মানুষ গায়ে ট্যাটু করে। অনেকেই এই পবিত্র সিম্বলটাকে বা গায়ে ট্যাটুও করে, খারাপ কিছু নয়, ভালোই বরঞ্চ। তার কারণ যাদের এরকম ধরনের ইচ্ছা আছে তারা করতেই পারেন। আর এছাড়া বাড়িতে এই লোটাস সিম্বল অর্থাৎ হচ্ছে পদ্ম ফুলের সিম্বল যদি আপনি বাড়িতে রাখেন, পদ্ম ফুলের ছবি যদি বাড়িতে রাখেন, বা পদ্ম ফুলের কোনো রকম কোনো জিনিস যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ। পদ্ম আপনিও আপনার বাড়িতে প্রতীক চিহ্ন হিসাবে রাখতে পারেন। যেরকম ওম, স্বস্তিক, ত্রিশূল, সেরকমই বলা হয় বার্থ সিম্বল অফ ইউনিভার্স হচ্ছে লোটাস সিম্বল। লোটাস সিম্বলের ট্যাটু যেরকম শুভ, বাড়িতেও রাখা যায়। তবে আজকে বলবার আগে একটু বলি, পদ্ম ফুল অর্থাৎ হচ্ছে পবিত্রতার প্রতীক। ভগবান বিষ্ণুর নাভি থেকে উত্থিত পদ্ম, ঠিক সেরকম পদ্মের ওপর অবস্থান করছেন ব্রহ্মা, পদ্মের ওপর অবস্থান করছেন মা লক্ষ্মী, মা সরস্বতী। তো এই পদ্ম হচ্ছে আত্মজাগরণ, শুদ্ধতা, বৈরাগ্য, মুক্তি, সৃষ্টি, সমৃদ্ধি এবং পবিত্রতার প্রতীক হচ্ছে এই পদ্ম। পদ্মবীজের মালাও কিন্তু আপনি অবশ্যই আপনার বাস্তুতে রাখতে পারেন। পদ্মবীজের মালা 108টি একসাথে করে রাখতে পারেন, পদ্ম বীজও আপনি বাড়িতে রাখতে পারেন, এটাও কিন্তু শুভ ফল দেবে। পদ্ম মানেই হচ্ছে উর্বরতা, ঐশ্বর্য, দেবীর সৌন্দর্য, করুণা, কৃপা, মমতার প্রতীক হচ্ছে এই পদ্ম। তবে যদি কুঁড়ি অবস্থায় পদ্মের ছবি থাকে আপনার বাড়িতে বা পদ্মের সিম্বল আপনি যদি বাস্তুতে ইউজ করেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই সমস্ত জায়গায় বা মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে সামনে এরকম কোনো জায়গাতে রাখতে পারেন। তার মানে হচ্ছে কুঁড়ি অর্থাৎ হচ্ছে সম্ভাবনা এবং সূচনার প্রতীক। আর যদি একেবারে প্রস্ফুটিত পদ্ম মানে পুরো পদ্মের পাপড়িগুলো খুলে রয়েছে, তার মানে হচ্ছে পরিপূর্ণতা বোঝায়, অর্থাৎ সমৃদ্ধিকে কিন্তু সিগনিফাই করে। তাই পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাওয়ার জন্য পদ্মর পাপড়ি খোলা অবস্থায় পদ্মের সিম্বল আপনি আপনার বাস্তুতে রাখতে পারেন। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে কনস্টিলেশন অর্থাৎ 27টি নক্ষত্র রয়েছে আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে, যখন নবগ্রহ, 12টা রাশি এবং তার সাথে সাথে কিন্তু আমাদের গণনা করা হয়, অর্থাৎ ক্যালকুলেশনের জন্য 27টি নক্ষত্রকে ধরা হয়। তার মধ্যে অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে লোটাস অর্থাৎ কিনা পদ্ম। অনুরাধা নক্ষত্র হচ্ছে বলা হয় অ্যাকিউমুলেটিং নলেজ রিলেটেড, মানে লিঙ্ক টু অ্যাকুমুলেটিং নলেজ বলা হয় এই অনুরাধা নক্ষত্রকে বলা হয়, অর্থাৎ সেই লোটাস যে কিনা আপনাকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধির প্রতীক হিসাবেও আপনি বাস্তুতে রাখতে পারেন এবং আপনার সমৃদ্ধি সঞ্চয় হিসাবেও রাখতে পারেন। এবং বলা হয় এই অনুরাধা নক্ষত্রের যে রুলিং প্ল্যানেট সে হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ। আর দেবতা কে জানেন? দেবতা হচ্ছে মিত্র, যিনি 12 জন আদিত্যের মধ্যে হচ্ছেন, অর্থাৎ যারা পুরাণ শাস্ত্র নিয়ে একটু পড়াশোনা করেছেন বা জানেন, পুরাণের গল্প বলতে আমার ভীষণ ভালো লাগে, যাই হোক, তো সেটা থেকেই বলি 12 জন আদিত্যের মধ্যে মিত্র হচ্ছেন একজন। মিত্র যিনি দেবতা অর্থাৎ অনুরাধা নক্ষত্রের দেবতা, তিনি হচ্ছেন বলা হয় সততা, চুক্তি, সূচনা, বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা ঐশ্বরিক প্রতীক হচ্ছেন মিত্র। অর্থাৎ এই সুন্দর সম্পর্ক, বাস্তুর মধ্যে সুন্দর পারিবারিক সম্পর্ক স্থিতি স্থাপনের জন্যও কিন্তু এই পদ্মের সিম্বল আপনি আপনার বাস্তুতে কিন্তু রাখতে পারেন। এবং এটা আপনার বাস্তুতে যদি আপনার মেইন এন্ট্রান্সের দিকে থাকে তাহলে সমৃদ্ধি, এবং নর্থ ইস্টের দিকে যদি রাখেন তাহলেও কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আনন্দতে ভরিয়ে তুলবে আপনার বাস্তুকে। অর্থাৎ বাস্তুর মধ্যে যেটা কেন্দ্রবিন্দু বা নেকটার যাকে বলা হয় সে হচ্ছে এই পদ্মের সিম্বল। যেরকম 7টি ঘোড়ার ছবি আপনি রাখতে পারেন বিজনেস ফ্লারিশমেন্টের জন্য দক্ষিণ দিকে,
ঠিক সেই রকম বাড়িতে যেরকম কচ্ছপের প্রতিমূর্তি রাখতে পারি আমরা উত্তরে রেখে পশ্চিমে মুখ করে, অর্থাৎ সুস্বাস্থ্য এবং লংজিভিটির প্রতীক হিসাবে, ঠিক সেরকম পদ্মকেও কিন্তু রাখা যায়। সুন্দর পবিত্রতা এবং আপনার পারিবারিক সম্পর্ক। দেখুন, আপনি হয়তো অর্থ আছে আপনার হয়তো, কিন্তু আপনি সুখ পান না। সুখে থাকবার জন্য সুস্থ থাকারও কিন্তু প্রয়োজন আছে। সুস্থতা, শান্তি, সমস্ত কিছুর প্রতীক হিসাবে পদ্মকে কিন্তু ঘরে রাখতে পারেন। তাই লোটাস সিম্বল আমরা সবাই প্রত্যেকে ইউজ করতে পারি। পদ্ম বীজ মালা আপনি আপনার বাস্তুতে রাখতে পারেন, এবং তার সাথে সাথে কিন্তু পদ্ম বীজ সিঙ্গেল অবস্থাতেও কিন্তু রাখা যায়। রাখলে এটা কিন্তু রাখতে হবে আপনার ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে পদ্মবীজের মালা বা পদ্মবীজ একসাথে করে 6টা পদ্মবীজ একসাথে করে আপনি রাখতে পারেন। যাই হোক, এরকমই ইনফরমেশন জানতে গেলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু ফলো করতে হবে। আর একই নামে আমাকে পেয়ে যাবেন কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার, এই নামেই আমাকে ফেসবুকে পাবেন এবং ইনস্টাতেও পাবেন। প্রচুর রিলস যা সম্পর্কে, সেখানে রিলসেও কিন্তু প্রচুর ধরনের ইনফরমেশন বা প্রচুর ধরনের বাস্তু সম্পর্কিত তথ্য আছে। আগাম সময় সম্পর্কে বা যে কোনো ধরনের যোগ, সময়, হরোস্কোপ, এভরিথিং, এই ধরনের ভিডিওস আপনারা পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। যাই হোক, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।